সরকার বলছে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু আপনি পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে অল্প কিছু টাকা তেল পাচ্ছেন, আবার কখনো পাচ্ছেনও না। আজ ভিডিও রেকর্ড করছি 10 এপ্রিল 2026। 9 এপ্রিল সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে তেল মজুত আছে 1,59,524 মেট্রিক টন, যার মধ্যে ডিজেল 1,43,143 মেট্রিক টন, অকটেন 9,559 মেট্রিক টন এবং পেট্রোল 16,812 মেট্রিক টন, যেখানে বাংলাদেশের প্রতিদিন গড়ে প্রায় 20,000 থেকে 22,000 মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানির প্রয়োজন হয়, যদিও কখনো কখনো এর থেকে অনেক বেশি বা কম হয়ে থাকে। এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত বাংলাদেশ পাইপলাইন থেকে গত 1 এপ্রিল নয়ালিগড় রিফাইনারি থেকে 7,000 টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসেছে। মার্চ ও এপ্রিল মিলিয়ে পাইপলাইনের মধ্য দিয়ে মোট 17,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আগামী 20 এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ বাংলাদেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর থেকে ডিজেল ও অকটেনবাহী আরও 2টি জাহাজ বাংলাদেশের পথে পৌঁছানোর কথা। এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ঝুঁকি এড়াতে সরকার ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও নেদারল্যান্ডস থেকে তেল আমদানি চুক্তি অনুমোদন করেছে। সরকার দাবি করছে এই মজুত করা তেল দিয়ে আগামী অন্তত 2 মাস পেট্রোল ও অকটেনের সরবরাহ স্বাভাবিকভাবে বজায় রাখা সম্ভব। তাহলে কাগজে কলমে প্রায় 1,70,000 মেট্রিক টন তেল মজুত থাকা সত্ত্বেও আপনার বাইক বা গাড়ির ট্যাঙ্ক কেন ফাঁকা? আজ আপনাদের এই রহস্যের আসল কারণগুলো জানানোর চেষ্টা করব।